গতকাল আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা পতিতং মাং বিষমে ভবাম্বুধি, আমরা ভবাম্বুধিতে পড়ে আছি। আমরা যাব কোথায়? ভব সমুদ্রে পড়ে আছি। আমাদের লক্ষ্য কোথায়? আনন্দাম্বুধিতে। প্রথম শ্লোকে আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম। আমাদের লক্ষ্য সেই আনন্দাম্বুধিতে, কিন্তু অবস্থা এখন পড়ে আছি কোথায়? ভবাম্বুধিতে, ভব সমুদ্রে। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে, তরিবারে না দেখি উপায়। তাই ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে, পাদ পঙ্কজস্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। কৃপা করে আমাকে আপনার পাদপদ্মের ধূলিকণা হিসাবে আশ্রয় দিন। তা আমরা যতক্ষণ না ভগবানের আশ্রয় গ্রহণ করছি ততক্ষণ আমাদের জীবনে আসল আনন্দ পাব না। তা আমরা জানি এই শ্লোকে আছে ভবাম্বুধিতে পড়ে আছি, প্রথম শ্লোকে আছে আনন্দাম্বুধি। ভব সমুদ্রে থেকে আমরা যাব আনন্দ সমুদ্রে। গত এই 5টা শ্লোকে, আজকে মনে হয় 6ষ্ঠ শ্লোক হবে, গত 5টা শ্লোকে আমরা আলোচনা করেছি। প্রথম শ্লোকে 7টা লক্ষণ, হরিনাম করলে কি 7টা লক্ষণ পাওয়া যায় সেটা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় নাম্বার শ্লোকে আমরা আলোচনা করেছি যে ভগবান তার সমস্ত শক্তি নামের ভিতরে দিয়েছেন, কিন্তু আমাদের দুর্দৈব, কিন্তু এমন নামে কোনো আদর নেই, যে নাম গ্রহণের কোনো কালাকাল বিচার নেই, সেই নাম গ্রহণে আমাদের রতি নেই। তার কারণ অপরাধ ফলে মম চিত্ত হলো বজ্রসম। 3 নাম্বার শ্লোকে আমরা আলোচনা করেছি কি ভাব নিয়ে, কি যোগ্যতা থাকলে নাম গ্রহণ করা যায়। তৃণের থেকে নিচু, গাছের থেকে সহ্য গুণ, নিজে অমানি এবং অপরকে মান দান করলে নাম গ্রহণ করা যায়। দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, 4 গুণে গুণী হই করহ কীর্তন। 3 নাম্বার শ্লোকে। 4 নাম্বার শ্লোকে আমাদের কি ভগবানের কাছে প্রার্থনা করা দরকার। কি ভগবানের কাছে প্রার্থনা করব? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাৎ ভক্তি অহতুকিত। প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। এবং গতকাল আমরা 5 নম্বর শ্লোক আলোচনা করেছি, যে শ্লোকে আমরা আলোচনা করেছি আমরা অনাদিকালের ফলে আমরা ভব সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি। কালকে আমরা আলোচনা করেছি সংসার দুঃখ জলধি পতিতস্য কাম। সংসার রূপ দুঃখ জলে আমরা পড়ে গেছি, যেখানে কাম আর ক্রোধ রূপ নক্র কুমির আক্রমণ করেছে। দুর্বাসনা রূপ শৃঙ্খলে আমরা আবদ্ধ হয়ে আছি। এই অবস্থায় চৈতন্যচন্দ্র দেহি পদ অবলম্বন, চৈতন্যচন্দ্র আমাকে অবলম্বন দান করুন। ভগবানের কাছে প্রার্থনা করেছি এবং পড়ে আছি ভব সমুদ্রে, যাব আনন্দ সমুদ্রে। যখন আনন্দ সমুদ্রে আমরা হাবুডুবু খাবো, তখন আমাদের চেহারাটা কেমন হবে, বাহ্যিক চেহারাটা কেমন হবে। 6 নম্বর শ্লোকে বাহ্যিক চেহারার কথা বর্ণনা আছে। আজকে আমরা সেইটা আলোচনা করব, যে আমাদের বাইরের চেহারাটা কেমন হবে। তার পরের দিন আলোচনা হবে অন্তরের চেহারাটা কেমন হবে। তা আজকে আমরা আলোচনা করব কত 6 নম্বর শ্লোক। সবাই হাত জোড় করে বলুন,
নয়নঙ্গলদশ্রুধারায় বদনঙ্গদগদরুদ্দয়া গিরা পুলকৈর্নিচিতং বপং কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। এ শ্লোকের ভিতরে আছে কদা, কদা, যদা, কদা, এ নাম, এ কথাগুলো সংস্কৃত শব্দ। যদা যখন, কদা মানে কখন, কখন হবে, কখন হবে আমার সেই দশা যেদিন আমার এই রকম নয়নঙ্গলদশ্রুধারায় বদনঙ্গদগদরুদ্দয়া গিরা পুলকৈর্নিচিতং বপুং কদা, কদা, সেই নাম গ্রহণ করতে করতে সেই দশা আমার কবে হবে। কবে করিতে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন পুলকিত দেহ গদ গদ বচন বৈবর্ণ বেপুত হবে সংগঠন নিরন্তর নেত্রে ববে অশ্রুধার। কবে হবে বলো সেদিন আমার। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কি ব্যাখ্যা দিচ্ছেন? তোমার নিত্য দাস মই তোমা পাশরিয়া পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। এই আগের শ্লোকের কথা। এই ষষ্ঠ শ্লোকে বলছেন কি, পুনবতী উৎকণ্ঠা দৈন উদ্গম কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন। আমরা প্রথম দিন আলোচনা করেছি মহাপ্রভু কোন দুইজন ভক্তকে নিয়ে আলোচনা করছেন, কারো মনে আছে? পুরী ধামে দুইজন ভক্তকে নিয়ে এই শিক্ষাষ্টকম আলোচনা করছেন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 পরিচ্ছেদে আছে। কার কার মনে আছে? হাত তুলুন দেখি, বলুন প্রভু। আর স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর স্বরূপ দামোদরের সঙ্গে গুহ্য কথা আলোচনা করছেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রে দিনে শোনে গায় অপূর্ব আনন্দ। এই কয়েকটা গ্রন্থ নিয়ে আলোচনা করতেন। চণ্ডীদাসের পদ, বিদ্যাপতির পদ, ভনয়ে বিদ্যাপতি শুন নর নারী সুজনক দুঃখ দিবস তু চারি। চণ্ডীদাস আর বিদ্যাপতির পদ। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, রামানন্দ রায়ের নাটক কর্ণামৃত শ্রী গীত গোবিন্দ। কর্ণামৃত কার লেখা? বিল্লমঙ্গল ঠাকুরের। নামের মাধ্যমে বোঝা যায় কর্ণা অমৃত। কর্ণকে কি দেয়? দুঃখ দেয় না অমৃত দেয়? কর্ণের অমৃত দেয়। যে কথা শ্রবণ করলে কর্ণের অমৃত আস্বাদন হয়। কর্ণের অমৃত, জিহ্বার অমৃত না, কর্ণের অমৃত। ভক্তি রসামৃত স্বামী মহারাজ একদিন বলছিলেন, একবার পাঠে বলছেন যে দক্ষিণ ভারতের একজন সন্ন্যাসী, উনি বলেছেন আমার সারা জীবনের টার্গেট হচ্ছে কৃষ্ণ কর্ণামৃত আস্বাদন করা। মহাপ্রভু তাই করেছেন। তা আসলে আমরা যদি কর্ণ অমৃত আস্বাদন করতে না পারি তখন কি করি? জননেন্দ্রিয় আস্বাদন করার চেষ্টা করি। অর্থাৎ কৃষ্ণ কথায় যদি আমরা লালায়িত না হই তখন আমাদের উপস্থ বেগ খুব প্রবল হয়ে ওঠে। সেই জন্য কর্ণামৃত যখন আস্বাদন হয়, কর্ণরদ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়ে শোধা অনুপম কানের ভিতর দিয়ে হৃদয়ে পশিল গো আকুল করিল মন প্রাণ, মন প্রাণ সব তাতে ডুবে। তো মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে এটা আলোচনা করছেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রে দিনে শোনে গায় অপূর্ব আনন্দ।
তাই দুইজনের সঙ্গে মহাপ্রভু আলোচনা করছেন। আলোচনা করছেন আর করতে করতে কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন। কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, আপনি আমাকে প্রেম দিন। এর ব্যাখ্যাতে যে কবিরাজ গোস্বামী লিখছেন, সবাই আমার সঙ্গে বলুন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। হে প্রভু, আমি আপনার দাসত্ব করব, আপনার চাকর হব, আমাকে আপনি বেতন দিতে দেবেন, বিনা বেতনে হবে না। গোপীরা বলেছেন অশুল্ক দাসিকা, আমরা অশুল্ক দাসিকা, তোমার বিনা বেতনের আমরা দাসী। নবাব হোসেন শাহ চিৎকার করে কেশব ছত্রীকে বলছে, আরে এই সন্ন্যাসীকে তোমরা ভিখারি বলছো? আসলে মহাপ্রভু যখন রামকেলিতে গিয়েছেন, নবাব হোসেন শাহ জিজ্ঞাসা করেছেন কেশব ছত্রীকে, হিন্দু মন্ত্রীকে, তার আগে অলরেডি মুসলমান পুলিশ প্রধানের কাছ থেকে হোসেন শাহ সব রিপোর্ট পেয়েছেন, মহাপ্রভুর দিব্য লীলার কথা, তার দিব্য সৌন্দর্যের কথা পেয়েছে। তবু হিন্দু মন্ত্রী তো কেশব ছত্রীকে জিজ্ঞাসা করছেন, কহ মন্ত্রী, সে কেমন? সন্ন্যাসী এসেছে শুনেছি, সে কেমন? কেশব ছত্রী মনে করলেন মুসলমান নবাব হিন্দুদের মন্দিরে কিছুদিন আগেই ভেঙে আসলো উড়িষ্যায় গিয়ে, এই যদি আবার হিন্দু সন্ন্যাসীর কথা শুনবে পিছনে লেগে যাবে, কি অনিষ্ট করবে কে জানে। তাই বললেন, না 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 নবাব, ভিখারি সন্ন্যাসী এক বৃক্ষ তলবাসী, এরা ভিখারি সন্ন্যাসী, গাছের নিচে শুধু বাস করে, কোনো ঘর বাড়ি নেই, কিছুই নেই, চিন্তা করবেন না। নবাব চিৎকার করে বললেন, খবরদার, তাকে ভিখারি বলবে না, তোমাদের বেতন না দিলে তোমরা কালকে আমার কাছে চাকরি করতে আসবে না। এই যে মহাপ্রভুর নাম তোমরা বলছো সন্ন্যাসী, আমি শুনেছি বিনা বেতনে লক্ষ লোক যার পিছে ধায়, আমরা যাকে আল্লাহ বলি, খোদা বলি, হিন্দুরা যাকে ভগবান বলে, উনি হচ্ছে সেই। বিনা বেতনে লক্ষ লোক যার পিছে ধায়। তা বিনা বেতনে যাচ্ছে, কিন্তু বেতন আছে, বাহ্যিকভাবে টাকা পয়সা নেই, কিন্তু বেতন আছে। শুধু শুধু কেউ পিছনে দৌড়ায় না, কেউ বাবা মা ছেড়ে শুধু শুধু ইস্কনে আসেনি, কিছু চাই কি না? আমরা কিছু চাই কি না? কি চাই? ধনং দেহি জনং দেহি না, মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভবতাদ ভক্তি রহুতু কি তৈ। তাই এখানে কবিরাজ গোস্বামী এই শ্লোকের ব্যাখ্যা দিতে যেই বলছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, প্রেম ধন ছাড়া তার জীবন দরিদ্র, হত দরিদ্র, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। তাই এই শ্লোকের অনুবাদ আমরা পড়ি, নয়নঙ্গলদশ্রু ধারায় বদনঙ্গদগদরোদ্দয়া গিরা পুলকয় নিচিতং বপুং কদা তব কদা কদা। সবাই বলুন, হে প্রভু, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গদগদ অশ্রুধারায় শোভিত হবে, বাক্য নিঃসরণ সময়ে বদনে গদগদ স্বর বের হবে এবং আমার সমস্ত শরীর পুলকাঞ্চিত হবে। কবে হবে সেই দিন? কবে হবে বলো সেদিনও আমার। তাই
বর্ণনা করা আছে ভক্তিবিনোদ ঠাকুর লালসাময়ী কীর্তনে তাই লিখছেন, কবে হবে বলো সেদিনও আমার, করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদগদ বচন, বৈবর্ণ ব্যাপুত হবে সংগঠন, নিরন্তর নেত্রে ববে অশ্রুধার। এখানে ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর তার টিকা দিয়েছেন, সম্বোধন ভাষ্যম। এখানে দিছে সাধন দশাস্থিত শ্রবণ কীর্তনাদি লক্ষণাং, কত বড় শব্দ, সাধন দশাস্থিত শ্রবণ কীর্তনাদি লক্ষণাং মধ্যে কৃষ্ণ নাম সংকীর্তনং ভাব দশায় অনন্ত প্রবলং ভবতি। সাধন ভক্তির অনেকগুলো অঙ্গ আছে, তার ভিতরে কৃষ্ণ নামের দ্বারা ভাব দশায় অনন্তং ভবতি, খুব তাড়াতাড়ি ভাব দশা প্রাপ্ত হয়। ভাব দশা, এই ভাব দশায় এই লক্ষণগুলো প্রকাশ পায়। আদৌ শ্রদ্ধা, অত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, সাত রুচি, আসক্তি, ভাব, প্রেম, এরকম ক্রমান্বয়ে এই ভাব আসে। ভাব এরকম নয় যে তাল গাছে আছে ভাব, নিয়ে নিলেই আমার ভাব হয়ে গেল। লোকেরা ভাব প্রদর্শন করে আর্টিফিশিয়ালি। ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের একটা গল্প আছে, 4 আনার ভাব, শুনেছেন তো নিশ্চয়। 4 আনার ভাব, পূর্ববঙ্গে এক জায়গায় অষ্টপ্রহর নাম হতো, পরে দলাদলি হয়ে সেখানে 2 ভাগ হয়ে গেছে। 2 দলই নাম দেবে, নাম সংকীর্তন দেবে। এ দলও, এই গ্রুপ ও ক্লাবের লোক, তারা দল ঠিক করছে কে বেশি ভাব দেখাতে পারবে। ওই দলও বেশি টাকা দিয়ে বেশি ভাব দিয়ে দল দেখাতে পারবে, তাকে আনবে লোকে কেরম। তাই এক দল ওরা 4 আনা বেশি দিয়ে বলেছে ওই দল যেমন ভাব দেখাবে তার থেকে বেশি ভাব দেখাতে হবে, তোমাকে তাহলে 4 আনা বেশি দেয়া হবে। অনেক দিন আগের কথা তো, 4 আনার অনেক দাম ছিল। প্রথম দল ভাব দেখিয়েছে, কীর্তন করে করে গিয়েছে, আর মাটিতে পড়ে অনেকক্ষণ ভাব দেখিয়েছে। এবার দ্বিতীয় দল, যাকে 4 আনা বেশি দেয়া হয়েছে, তা সে স্টেজে উঠেছে, তাকে আরও বেশি ভাব দেখাতে হবে। আর কীর্তন করতে করতে আপনারা দেখবেন এখনও ইউটিউবে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। আগে আমরা দেখতাম তো গ্রামে গঞ্জে, আমার মনে আছে আমিও যেতাম কীর্তন শুনতে, আর দেখতাম সবাই কাঁদছে, আমারও কান্না এসে যেত। তা আমার মনে, তা সেখানে বর্ণনা আছে 4 আনা বেশি যে যাকে ডাকা হয়েছে সে স্টেজে, সেই দল স্টেজে উঠেছে। স্টেজে উঠে সেই রকম ভাবে কীর্তন গাইতে গাইতে একদম মূর্ছিত হয়ে পড়েছে। ভাব দেখাচ্ছে, 5 মিনিট গেল, 10 মিনিট করো, কিন্তু আধা ঘন্টা ভাব দেখানোর কথা, কিন্তু 10 মিনিট পরেই উঠে পালিয়ে গেছে। তখন গ্রিন রুমে যখন এসেছে, পার্টির হয়ে গ্রুপ ধরেছে ক্লাবের লোকেরা, হ্যাঁ হ্যাঁ 4 আনা বেশি দিলাম, এইটুকু ভাব দেখালেন। বলছে কি করে ভাব দেখাবো, ওখানে আমি পড়ে গেছিলাম, ওখানে লাল লাল পিঁপড়ে ছিল, আর এমন কামড়া ছিল আমি উঠে পালিয়ে গেছি। তো এই ভাবটা পিঁপড়ের উপর নির্ভর করে, এদের এই ভাবটা পিঁপড়ের উপর নির্ভর করে, সেই জন্য এটা অরিজিনাল ভাব নয়। ভাবে কবে গৌরবনে সুরধ্বনি তটে হারা দেহা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো, নয়নঙ্গলদস্রুধারা, এখানেও তাই বলছেন, কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি, নানা লতা তরু তলে। দেহ সুখ থাকবে না, দেহের কি আনন্দ কি দুঃখ এটা নয়। কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি, নানা লতা তরু তলে,
সপচ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল, পুলিনে পুলিনে গড়াগড়ি দিব করি কৃষ্ণ কোলাহল, ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণুগায় মাখি ধরি অবধূত বেশ। অবধূত, অবধূত মানে কি? আমরা এসে পড়েছি, আমাদের প্রশ্ন উত্তরে আছে। অবধূত মানে কি? যে বর্ণাশ্রমের ঊর্ধ্বে, যাদের কোনো বাহ্যিক জ্ঞান নেই, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার, বাউল। বাউল অদ্বৈত আচার্য এর আরেকের অধ্যায়ে, অন্তলীলার 20 অধ্যায়ের আগের অধ্যায়ে 19 অধ্যায়ে অদ্বৈত আচার্যের কাছে যখন জগদানন্দ পণ্ডিত এসেছেন, মহাপ্রভু পাঠিয়েছেন প্রসাদ দিয়ে সচী মাতারকে খবরাখবর নিতে। পুরী থেকে বাংলা এসেছেন, সচী মাতাকে প্রসাদ দিয়েছেন। 1 মাস সচী মাতার কাছে থাকলেন, তারপর অদ্বৈত আচার্যকে প্রসাদ দিলেন এবং অদ্বৈত আচার্যের কাছে বিদায় নিয়ে আবার পুরীতে যখন যাবেন, অদ্বৈত আচার্যটা পহেলি লিখেছেন, বাউলকে বলিও লোকে হয়েছে বাউল, বাউলকে বলিও কাজে নাহিকো আউল, বাউলকে বলিও হাটে না বিকায় চাউল, বাউলকে বলিও ইহা কহিয়াছেন বাউল। চৈতন্য চরিতামৃত অন্তলীলায়। মানে বাউল মানে কি? যার যে পুরো অবধূত বাহ্যিক জ্ঞান শূন্য। অদ্বৈত আচার্য আগে বাউল, বাউলকে কহিয়াছে বাউল, অর্থাৎ অদ্বৈত আচার্য বাউল, আর একজন বাউলকে চৈতন্য মহাপ্রভু বলেছে বাউল, এই কথাটা বলেছে। মহাপ্রভু যেদিন থেকে এই কথাটা শুনেছেন, সেই দিন থেকে চুপচাপ হয়ে গেছেন। অর্থাৎ অদ্বৈত আচার্য বলেছেন যে জগতে মানুষ দেবীর আহ্বান করে, দেবীকে আহ্বান করে, দেবীর পূজা হয়, তারপরে দেবীকে আবার বিসর্জন দেয়। তা অদ্বৈত আচার্য মহাপ্রভুকে ডেকে এনেছেন, অদ্বৈত আচার্য আবার চলে যাওয়ার কথা বলছে যে প্রভু আর আপনার থাকার দরকার নেই, লোকেরা সব কাজে নাহিকো আউল, কেউ আর জড়জাগতিক কাজে তার কোনো ইচ্ছা নেই, সব কৃষ্ণ প্রেমে সব পাগল হয়ে গেছে। হাটে না বিকায় চাউল, আর প্রচারের জায়গা নেই, সবাই অলরেডি ফিল আপ হয়ে গেছে। সবাই কৃষ্ণ নামে, গৌর নামে তারা সবাই হাবুডুবু খাচ্ছে। আপনি এখন ফিরে যেতে পারেন, আপনি যে কাজ, যার জন্য আপনাকে ডেকেছিলাম, সে কাজ সম্পূর্ণ হয়েছে। এটা যে বাউল, অবধূত, ধরি অবধূত বেশ, গৌরব ব্রজবনে ভেদনা দেখিব, হইব বরজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাসী। কবে কবে, এই যে আছে না কদা, কদা সংস্কৃত হচ্ছে কবে কবে, কবে হবে বলো সেদিন। তাই এই কি বলে, এই ভাবটা নিত্য সিদ্ধস্য ভাবস্য, ভক্তি রসামিত সিন্ধুতে বলা আছে নিত্য সিদ্ধস্য ভাবস্য, প্রাকাট্যে হৃদি সাধ্যতা। হৃদয়ে প্রকটিত হবে। কিভাবে প্রকটিত হবে? সাধ্যতা, সাধন ভক্তির দ্বারা। তাই প্রথম হচ্ছে সাধন ভক্তি। সাধন ভক্তি 2 প্রকারে আছে, বৈদি সাধন, রাগানুগা সাধন। তারপরে আসবে এই সাধন ভক্তি যখন কমপ্লিট হবে, তখন তারপরে আসবে ভাব ভক্তি। এখানে ভক্তি বিনোদ ঠাকুরও সেই ভাবের কথা তার টিকাতে উল্লেখ করেছেন। ভাব ও দয়া অনন্ত প্রবল ভবতি। সেই ভাবের লক্ষণ কি? ভাবাঙ্কুর জনা, খান্তির অব্যর্থ কালত্ব, বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ সমৎকণ্ঠ নাম গানে শুদ্ধ রুচি, আসক্তিস্তৎ কুদক্ষানে প্রীতিস্তৎ বসতিস্থলে, ইত্যদ্বয় ভাবা সুজাত ভাবাঙ্কুর জনা।
এ হচ্ছে ভাব অঙ্কুর জনের, এইগুলো আসে। ক্ষান্তির, অব্যর্থ কালত্ব, ক্ষান্তি সহিষ্ণুতা ভাব, ক্ষমাগুণ। ক্ষান্তির অব্যর্থ কালত্ব, একটু সময় সে নষ্ট করে না। যার ভাব ভক্তির উদয় হয় তারা সব সময় ভগবৎ সেবায় থাকে, একটু বিন্দু মাত্র সময় নষ্ট করে না। কৃষ্ণ কীর্তন গান নরতন পরৌ প্রেমাম্বদ নিধি ধীর ধীর জন প্রিয় প্রিয় কর নির্মচ্ছর পূজিত। কৃষ্ণ কীর্তন গান নর্তন, কখন এটা, আবার কখনো নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক। কখনো নিত্য কীর্তন, কখনো নানা শাস্ত্র বিচার, অব্যর্থ কালত্ব। আর কি, নাম গানে সদা রুচি। নাম গানে রুচি আমরা আলোচনা করেছি। আমাদের রুচি নাম গানে না নামটা শেষ হলে রুচি? আমরা প্রথম দিন বলেছিলাম না, মনে আছে? হরিনাম করতে আনন্দ হয় না 16 মালাটা শেষ হলে পার্কিং করতে পারলেই আনন্দ হয়? তা রুচি যখন ভাব অঙ্কুর যার হবে উন্নত, তার লক্ষণ হচ্ছে নাম গানে সদা রুচি। আর কি, অব্যর্থ কালত্ব ও বিরক্তি। অব্যর্থ কালত্ব, একটু সময় নষ্ট করে না। বিরক্তির মানও শূন্যতা, জড় বিষয় বিরক্তি আসবে। জড় কথা শুনলে বিরক্তি আসবে। আমাদের যেমন, আমার মতন যারা, তাদের যেমন টেস্ট লাগে জড় কথা শুনলে, আচারের মতন আরেকটু শুনতে ইচ্ছে করে। যদি হয় কৃষ্ণ কথা, বজ্র যেন পড়ে মাথা, ঘুমে ঘুমে তল্লাশ ও বালিশ। হরি কথা কৃষ্ণ কথা হলে মাথায় যেন বাস পড়ে। এ প্রভু ডেকেছে, এই সময় কত সুবিধা হতো, ঘুরে ফিরে বেড়াতে পারতাম। একটু সামনে না বসলে আবার প্রভু কি ভাববে, আবার গ্রুপে মেসেজ দিয়েছে, না আসলে আবার সুমধুর প্রভু কি বলবে, কত কিছু ভাবতে পারি। আবার সবার জন্য এরকম তা নয়, আবার অনেকের আছে স্বতঃস্ফূর্ত, নাম গানে সদা রুচি। তা বিরক্তির মানুষ, জড় বিষয়ে বিরক্তি, জড় কথায় বিরক্তি, জড় কাজে বিরক্তি, জড় সঙ্গ, অভক্ত সঙ্গ দেখলেই বিরক্তি আসবে। বিরক্তির মান শূন্যতা, কে সম্মান করছে, কে বাহবা বলছে, কে দুর্নাম করছে, ডোন্ট কেয়ার। মান শূন্যতা, কোনো সম্মানের আশা সে করে না। ক্ষান্তির অব্যর্থ কালত্ব, বিরক্তির মান শূন্যতা। আর কি, আশা বন্ধ। আশা, আশায় বুক বেঁধে থাকা। কি আশা? কবে হবে, কবে, কবে নবদ্বীপে সুরধ্বনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে বাতুলের প্রায় ছাড়িয়া বিচার। কবে, কবে? এটা হচ্ছে আশা। সাধক যার, তার আশা থাকবে। জাগতিক লোকেরা আশা করে মেয়ের বিয়ে হবে, ছেলের চাকরি হবে, নিজের চাকরি হবে, কোটিপতি হব, আশা থাকে না? কিন্তু ভক্তদের আশা থাকে না? আশা থাকে। হ্যাঁ, এমন একদিন আসবে যেদিন কৃষ্ণ নামে আমি আপ্লুত হব, কৃষ্ণ নামে আমার চোখ দিয়ে দর দর ধারায় অশ্রু বিসর্জন হবে, কৃষ্ণ নাম করতে আমার অশ্রু কম্প পুলক প্রকটিত হবে, কৃষ্ণ নামে আমি সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করার সুযোগ পাব। আশা বন্ধ, সমোৎকণ্ঠা, উৎকণ্ঠা, কবে 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 কৃষ্ণ আসবে তো, আসবে তো। কোন দিক থেকে? মহাপ্রভু গদাধরকে ডেকে উৎকণ্ঠিত ভাবে জিজ্ঞাসা করছে। গদাধরে ডাকি প্রভু করেন জিজ্ঞাসা, কোথায় আছেন মোর শ্যামল পিত বাসা? হা কৃষ্ণ, হা কৃষ্ণ করছেন।
আর গদাধরকে ডেকে একদিন জিজ্ঞাসা করছে, গদাধর বলো তো আমার কৃষ্ণ কোথায় 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 গেলে পাবো? গদাধর তো পট করে বলে ফেলে দিয়েছে, শাস্ত্র অনুসারে সবার হৃদয়ে ভগবান আছে, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। গদাধর পট করে বলে দিয়েছেন, প্রভু আপনার হৃদয়েই তো ভগবান আছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বুক চিরার চেষ্টা করলেন, ভিতরে আমার ভগবান আছে, আমি এদিক ওদিক ছুটছি, কোথায় কোথায় কোথায়। সঙ্গে সঙ্গে বুক চিরতে চেষ্টা করছেন। গদাধর মনে করছেন এই তো একটা বিপদ হয়ে যাবে, এখনই একটা রক্তাক্তর কাণ্ড হয়ে যাবে। তখন গদাধর বলছেন, প্রভু শুনুন 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 প্রভু শুনুন, প্রভু আপনার হৃদয়ে আছে ঠিক, কিন্তু প্রভু এখন এই দিক থেকে আসছে, দেখুন 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 না, এই দিক থেকে আসছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বুক চিরা বন্ধ করে গদাধরের কথা অনুসারে কোন দিক থেকে আসছে, আর বুক চিরার কথা ভুলে গেছে। এসব ঘটনা দূরে দাঁড়িয়ে আর একজন দেখেছেন, সচী মাতা। যে সচী মাতা আগের লীলায় কে ছিলেন? যশোদা মা। রাধা রানীকে বর্ষনা থেকে নিয়ে আসতেন, রান্না বান্না করে কৃষ্ণের জন্য রান্না বান্না করাতেন, আবার বর্ষনায় দিয়ে চলে আসতেন, ঘরে রাখতেন না। কিন্তু সেই সচী মাতা, সেই যশোদা মা যখন সচী মাতা রূপে এসেছেন আর এই লীলা যখন দেখেছেন যে গদাধর কত বুদ্ধিমান, তখন গদাধরকে ডেকে সচী মাতা বলছে, গদাধর তুমি আমার নিমাইয়ের কাছে সব সময় থাকবে, তুমি আমার নিমাইয়ের কাছে সব সময় থাকবে, নিমাইকে ছেড়ে যেও না, তোমার এত বুদ্ধি। এই নিমাই হচ্ছে স্বয়ং কৃষ্ণ, আর গদাধর হচ্ছে কে? রাধা রানী। যখন কি চেঞ্জ হয়েছে, বডি চেঞ্জ হয়েছে, রাধা রানী আর মহিলা দেহ, নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে, অগরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম তুয়া পায়। তাই রাধারানীর আক্ষেপ ছিল যে আমি যদি নারী দেহ পেয়েছি বলে আমি আমার বধূ কৃষ্ণের সঙ্গে যেতে পারছি না, তাই তো রাধারানী এবার নারী দেহ না ধারণ করে তিনি পুরুষ দেহ, তাই তিনি গৌরাঙ্গের সঙ্গে সঙ্গে থাকেন। তাই এটা হচ্ছে আশা, সমৎকণ্ঠা, উৎকণ্ঠা, উৎকণ্ঠা, কখন পাবো, কখন দর্শন পাবো, চমৎকণ্ঠা। নাম গানে সদা রুচি, সবসময় নাম গানে রুচি থাকবে। আর কি আসক্তিস্তৎ গুণাখ্যানে, ভাব যদি সত্যিকারে হবে, শুধু অষ্টপ্রহরে কান্না করবে না, ভাবের লক্ষণ হচ্ছে এগুলো। আসক্তিস্তৎ গুণাখ্যানে, হরিকথা শুনলেই ছুটে আসবে আসক্তি। আমি দেখছিলাম আমাকে একজন ওই পবন পার্থ প্রভু বলছিলেন কিভাবে কৃষ্ণনাথ প্রভু যেই হরি কথা বলুক না কেন একদম আগে এসে বসবেন। এটা বাহ্যিকভাবে বলার নয়, কারো নাম উল্লেখ নয়, কিন্তু দেখা যায় কিছু কিছু ভক্ত তারা হরি কথার জন্য উৎকণ্ঠা, তারা আসবেনই। তো এটা হচ্ছে ভাব অঙ্কুর, বাহ্যিকভাবে শুধু বড় লেকচার আর বড় কিছু সেটা নয়, এ হচ্ছে অন্তরের ব্যাপার। আসক্তি স্তৎ গুণাখ্যানে, আসক্তি জড় বিষয়ে আমাদের আসক্তি থাকতে পারে, অনেক কথাতে আমাদের আসক্তি থাকতে পারে, কিন্তু তার জীবন ধন্য যার কৃষ্ণ কথায় রতি হয়েছে। এই জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে খুব প্রশংসা করছেন, তুমি কৃষ্ণ কথা লম্পট,
কেন? লম্পট ব্যক্তি যেমন স্ত্রী ছাড়া থাকতে পারে না, কৃষ্ণ কথা লম্পট মানে কৃষ্ণ কথা ছাড়া থাকতে পারে না। সারাদিন শুধু কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ কথা বলা, এই নিয়েই থাকবে। এটাই হচ্ছে ভক্তির লক্ষণ। ভাব ভক্তির অনেকগুলো লক্ষণ, বিশেষ এই লক্ষণ নাম গানে সদা রুচি আর আসক্তিস্তৎ গুণাখ্যানে, তার গুণ আখ্যান শ্রবণ করার জন্য সবসময় ব্যস্ত। রাধা গোবিন্দ মহারাজ এই টার্গেটেই ভক্তদের পরিচালিত করেন। তোমরা আসক্তি বাড়াও, কৃষ্ণ কথায় আসক্তি বাড়াও, কৃষ্ণ কথায় আসক্তি বাড়াও। আমি কয়েকদিন আগে বৃন্দাবন চন্দ্র গোস্বামী রাধা গোবিন্দ মহারাজের অন্যতম শিষ্য আর কি, এখন অনেক দিন শুধু ভাগবত রসে ডুবেছিলেন, শুধু ভাগবত পড়েছেন। তারপরে কয়েক বছর আগে তিনি ইসকনে ফুল টাইম জয়েন করে তিনি সন্ন্যাসী হয়েছেন। এখন কিছুদিন আগে উনি উদ্ধব সন্দেশের উপর ক্লাস দিচ্ছিলেন। বৃন্দাবনে ভাগবত মহাবিদ্যালয় হয়েছে, সেই মহাবিদ্যালয়ে ওনাকে ডেকেছিলেন এবং অনেক ভূয়সী প্রশংসা করছিলেন যে এই রকম আমরা শুনি না, প্রত্যেকটা শ্লোকের উপরে এত সুন্দর ব্যাখ্যা উদ্ধব ইউটিউবে আছে। তা আমি মহারাজের সঙ্গে আমার একটু, কারণ মহারাজ আমাকে একটু স্নেহ করেন, কারণ আমিও ভয় পাই মহারাজের সঙ্গে কথা বলতে, কিন্তু হয়গ্রীব প্রভুকে কখনো বলি কেমন আছে মহারাজ, বলছে মহারাজ তো আপনাকে বলছিলেন পদ্মনাথ তো কেমন আছে, একটু কথা বললে মনে হয় উনি খুশি হবেন। আমি বললাম ওনার সঙ্গে কথা বলবো। তারপরে বলছি মহারাজ আছে, কথা বলুন, মহারাজ চাইছেন আপনার সঙ্গে। আমি ভয় ভয় বললাম হ্যাঁ মহারাজ আপনি এত সুন্দর তাদেরকে কৃপা করছেন, আমাদের কৃপা করবেন না? হ্যাঁ আমি 24 তারিখের পরে ডেট দেব। তা মহারাজ সময় দিতে চাইছেন আমাদের। তা আমি মহারাজকে যেটা বলছিলাম যে আমার মনের ভেতর, মহারাজ আমি ভাগবতের প্রতি কিভাবে আমি আসক্তি অর্জন করতে পারি। আপনি যেমন ভাগবত প্রেমী, আপনার জীবন ভাগবত রসে পরিপূর্ণ, ভাগবতমের এত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, প্রত্যেকটা শ্লোক যেন মানে মুখস্থর মতন, আর এত এক একটা শ্লোক নিয়ে এত সুন্দর ব্যাখ্যা উদ্ধব সন্দেহ। তা আমি বললাম মহারাজ আপনি এত সুন্দর ভাগবত প্রেমী, আমাকে আশীর্বাদ করুন যেন আপনার মতন তো হতে পারবো না, একটু ভাগবতের প্রতি যেন আমার রুচি আসে। বলছে ভাগবত পড়তে পড়তেই রুচি আসবে, ভাগবত পড়লেই রুচি আসবে, ভাগবত পড়ো রুচি এসে যাবে। এই হচ্ছে বিষয় যে শুনতে শুনতে রুচি আসবে। রুচিটা এমনি কি বলে মেশিনে মাড়াই করলে রুচি বেরোয় আসবেন না। হরিকথা যত শুনবো, ভাগবত যত পড়বো, যত শুনবো, যত বলবো, তত রুচি আসবে। তাই বলা হচ্ছে যে আসক্তি তদ্গুণাখ্যানে, তদ্গুণ আখ্যানে আসক্তি অর্জন করা উচিত। ভাব অঙ্কুর, যার ভাব দশা, তার আসক্তি হবে কৃষ্ণ কথাতে, অন্য কিছুতে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহুম রাস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। আসক্তিস্তদ গুণখ্যানে, প্রীতিস্তদ বসতি স্থলে।
তৎবসতি স্থলে মানে কি? ধামে বাস করার। আমাদের মহারাজ অনেক সময় কোনো প্রচারক সম্পর্কে বলেন, হে মায়াপুরে আসতে চায় না, গৃহস্থদের বাড়িতেই থাকতে চায় বেশি। কারণ বেশি দিন যখন ধামে আসে না, তখন মহারাজ মন্তব্য করেন, তা ধামের প্রতি রুচি রাখা দরকার। আমরা প্রচার করতে পারি, কিন্তু ধামের প্রতি আসক্তি থাকা দরকার। কবে বিরহ ভাব অবলম্বন করা উচিত, কবে ধামে যাব, কবে ধামে যাব। ধামের প্রভুপাদ বলেছেন, এই ধামের বাতাস হচ্ছে বৈকুণ্ঠের বাতাস। অনেক ভাগ্য থাকলে গঙ্গার পাড়ে নবদ্বীপ ধামে বাস করার সুযোগ হয়। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লয়েশ, বৈষ্ণব চরণ রেণু গায় মাখি ধরি অবধূত বেশ। আসক্তিস্তৎ গুণখানে প্রীতিস্তৎ বসতি স্থলে ইত্যদ্বয়নুভাব সুজাত ভাবাঙ্কুর। এইটা হচ্ছে ভাব অঙ্কুর যার হয়েছে, তার এইগুলো লক্ষণ। শুধু একটু চোখ দিয়ে জল বের করে দিলাম, কেন জল বের হচ্ছে না, এটা গল্পও আছে। আমি মাঝে মাঝে কেউ কোনো প্রভুরা বলেন যে একজন গায়ক পাঠক খুব ভাগবত পাঠ করছেন, আর একজন মাতাজি খুব কান্না করছেন। তারপরে ভাগবত পাঠে অন্যরা প্রায় চলে গেছে, সেই লাস্টে ওই মাতাজি বসে আছে, কান্না করছেন। ভাগবত পাঠক বলছেন, মাতাজি তোমার এত কান্না, তোমার কি প্রেম হচ্ছে? হ্যাঁ প্রেম হচ্ছে, সেই জন্য এরকম কান্না আসছে। বলছেন, না সাধু বাবা, আমার ওই জন্য কান্না আসছে না। আমি যতবার তোমার দিকে তাকাচ্ছি, তোমার বড় বড় দাড়ি গোঁফ চুল দেখে আমার হারিয়ে যাওয়া ছাগলটার কথা মনে পড়ছে, আর ওই জন্য আমার দুঃখ হচ্ছে আর আমি কান্না করছি। তা কান্নাটা কি জন্য হচ্ছে সেটা বিচার্য বিষয়। কৃষ্ণের জন্য কান্না আসছে, না 2 দিন আগে স্বামী গালি দিয়েছিল সেই কথা মনে পড়ছে আর কান্না আসছে? কান্নাটা সত্যিকারে যার নয়নঙ্গলদশ্রুধারায় বদনঙ্গদগদরুদ্দয়া গিরা। তাই আসল সেই রকমভাবে আসবে যখন কৃষ্ণ ভাবনায় আমাদের এই কৃষ্ণ ভাবনার যখন আমরা উন্নতি লাভ করব, তখন এই ভাব আসবে। চৈতন্য ভাগবতে বেশ সুন্দর একটা কাহিনী বর্ণনা করা আছে, হরিদাস ঠাকুরের কাহিনী। বর্ণনা আছে, একদিন হরিদাস ঠাকুর হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে এক সাপুড়ে সাপ খেলাচ্ছিলেন, আর কালিয়া নাগের সেই কৃষ্ণ কীর্তন গাইছিলেন। কালিয়া নাগ কৃষ্ণের যে লীলা, সেই লীলা গাইছিলেন। আর সেই লীলা শ্রবণ করে হরিদাস ঠাকুর তার ভাব জাগ্রত হলে একদম মূর্ছিত হয়ে পড়ে গেল। যখন মূর্ছিত হয়ে পড়ে গেছেন, তখন সাপুড়ে তার সাপ খেলা বন্ধ করে দিয়ে হরিদাস ঠাকুরকে প্রণাম করছেন, তার চরণধুলি মাথায় নিচ্ছেন। আর আশেপাশে যারা সাপ খেলা দেখছিল সবাই হরিদাস ঠাকুরকে প্রণাম করছেন, মহান ব্যক্তি, চরণধুলি মাথায় নিচ্ছেন। একটু পরে হরিদাস ঠাকুরের যখন জ্ঞান ফিরে এসেছে, হরিদাস ঠাকুর দেখছে আমাকে সম্মান করছে, দৌড়ে পালিয়ে গেলেন ওখান থেকে। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পালাইয়া, সেখান থেকে হরিদাস ঠাকুর ছুটে চলে গেলেন। এই দৃশ্য আর একটা ভণ্ড লোক দেখেছে। ভালো তো, সম্মান পাওয়ার সুন্দর উপায় তো। আবার সাপুড়ে যখন খেলা শুরু করেছেন, ওই ভণ্ড সে কি করেছে, একটু লম্ফজম্প দিয়ে ধড়াম করে পড়ে গেছে।
হরিদাস ঠাকুর পড়ে গেছিল, এও তার অনুকরণ করে পড়ে গেছে, একদম অচেতন হয়ে আছে। সাপুড়ে বুঝতে পেরেছে এ বেটা ভণ্ড, আর সাপুড়ের হাতে লাঠি থাকে, ওই লাঠি দিয়ে সপাং সপাং মারতে শুরু করেছে। বেটা নকল করা। উঠে বলছে, হ্যাঁ আপনি এই আপনার কেমন ব্যবহার, একটু আগে হরিদাস ঠাকুর পড়লো, তাকে আপনারা সবাই প্রণাম করলেন, আর আমি পড়ে গেলাম, আমাকে আপনারা মারলেন কেন? বলছে হরিদাস ঠাকুরের ছিল অরিজিনাল ভাব, সত্যিকারে ভাব ছিল, আর তোমার ভাব নকলি। তাই বলা হচ্ছে ভগবান করলে হয় লীলা, আর জীব করলে খায় কিলা। কিল আছে না, কিলা, কিল খায়। হ্যাঁ, তা মানুষ যখন ভগবানকে অনুকরণ করে, শুদ্ধ মহাত্মাকে অনুকরণ করে, তখন লাঠি পিটা খায়। তা সেই জন্য এই হচ্ছে ভাব, সত্যিকারে যাদের ভাব প্রকাশ হয়, তখন তার বিভিন্ন বাহ্যিক লক্ষণগুলো প্রকাশ পায়। শুধু চোখ থেকে জল আসে না, অশ্রুকম্প পুলক আসে না, তার নামের প্রতিরতি, তার ধামের প্রতিরতি, বৈষ্ণবের প্রতিরতি, হরিকথার প্রতিরতি, এসব রতি সঙ্গে সঙ্গে একসঙ্গে আসে। কিন্তু দেখা যায় ভাব দেখালো, বাড়ি যে মাছ মাংস খেলো, আছে না, অষ্টপ্রহরে কি ভাবে গদ গদ, চোখের জল আর ধরে না, আর শেষ হয়ে গেলেই মৎস্য ভোজন, প্রাণী হত্যা। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন এই ভাবের লক্ষণের কিছু, তিনি সেই ভাবে বিভাবিত হয়ে তিনি এই ভাবের ভাবে তিনি কীর্তন লিখেছেন। অপরাধ ফলে মম চিত্ত ফেল বজ্রসম, তোয়া নামে নালবে বিকার, হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি, বড় দুঃখে ডাকিবার বার, দীন দয়াময় করুণা নিধান, ভাববিন্দু দেই রাখো পরাণ, কবে তব নাম উচ্চারণে মোর, নয়নে ঝরব দর দর রোল, গদ গদ স্বর কণ্ঠে উপজীব, মুখে বলো আধো আধো বাহিরব, পুলকে ভরব শরীর হামারা, আমার সারা অঙ্গে পুলকে ভরপুর হয়ে যাবে, পুলকে ভরব শরীর হামারা, সেদ কম্প স্পন্দ কবে হবে বারবার, বিবর্ণ শরীরে হারাইব জ্ঞান, আমার শরীর বিবর্ণ হয়ে আমি সেন্সলেস, জ্ঞান হারিয়ে ফেলব, নাম সমাশ্রয়ে ধর্মপরাণ, মিলাব হামার কিয়ে ঐচ্ছদ দিন, রহে ভকতি বিনোদ মতিহীন, কবে আমার সেই দিনের শুভ দিন, সেই শুভ দিন আমার কবে হবে, সেই শুভ দিনের সঙ্গে আমার মিলন হবে, যেখানে ভকতে বিনোদের এই ইচ্ছা যে কবে আমার এই দশাটা এরকম হবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর করে তিনি বাংলাতে সুন্দর করে লিখে দিয়েছেন, যেটা কিভাবে ভাব প্রকাশিত হবে। ভাগবতমে এরকম বর্ণনা করা আছে, না ভাগবতে না, শাস্ত্রে এটা বিজ্ঞপ্তি, যখন ভক্ত কৃষ্ণ বিরহে কাতর হয় তখন মুখে কি উচ্চারণ করে, কদাহং যমুনা তীরে নামানি তব কীর্তনে, কবে যমুনার তীরে আপনার নাম কীর্তন করতে করতে, নামানি তব কীর্তনে, যমুনার তটে, কদাহং কবে, কদাহং যমুনা তীরে নামানি তব কীর্তনে, উদ্বাষ্প পুণ্ডরিকাক্ষ রচয়িষ্যামি তাণ্ডবম, আমি শুধু উদ্দণ্ড নিত্য কীর্তন করব,
যমুনার তটে কৃষ্ণ নাম করে আমি নিত্য কীর্তন করব। এ হচ্ছে ভাব অঙ্কুর জনের বর্ণনা, যেখানে নরোত্তম দাস ঠাকুরও সুন্দর বর্ণনা দিয়েছেন। হরি হরি আর কি এমন দশা হব, এ ভাব সংসার ত্যাজি, পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব। সেই ভাব নিতে গেলে সংসারের প্রতি আসক্তি বর্জন করতে হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম ফেরব শ্রী বৃন্দাবন। তাই বলছেন, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি লাগিবে কবে গায়, প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া, কাঁদিয়া বেড়াবো উভরায়। রাধা কৃষ্ণ নাম নিয়ে প্রেমে গদগদ হয়ে কবে আমি কেঁদে কেঁদে ব্রজভূমিতে ঘুরে বেড়াবো, কবে সেই দিন হবে। নিভিতে নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণাম হইয়া, ডাকিব হা রাধানাথ বলি, কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করতল পুরে, আর কবে এমন হব চিরাস মণ্ডলে যাব, কবে গড়া গড়ি দিব তাই, বংশী বট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া, পড়িয়া রহিব তার ছায়। কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধাকুণ্ডে বাস, ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। ভ্রমিতে ভ্রমিতে কবে, এই ব্রজধাম ঘুরতে ঘুরতে হা রাধে, সেই গোস্বামীরা ষড় গোস্বামী কীর্তন করতেন, হ্যাঁ, সেই হে রাধে ব্রজদেবীকে চললিতে, হে নন্দ শুনকুত, শ্রী গোবর্ধন কল্প পাদ পুতলে, কালিন্দী বন্যে কুত, ঘোষান্তা বিতেশু সর্বত ব্রজপুরে, খেদর মহাবিম্বল, বন্দে রূপ সনাতন রঘুযুগ, শ্রীজীব গোপালক। ষড় গোস্বামীরা এই ভাব নিয়ে বৃন্দাবনের বনে বনে ভ্রমণ করতেন। হে রাধে তুমি কোথায়, হে ব্রজদেবী তুমি কোথায়। তা আসলে এটা আর্টিফিশিয়ালি হবে না, আদৌ কি শ্রদ্ধা থাকতে হবে হরিনামে, তারপরে কি সাধু সঙ্গ করতে হবে। অত ভজন ক্রিয়া। তা ভক্তি জগতে ভাবটাকে পেতে গেলে 1 2 3 করে উঠতে হয়। হ্যাঁ, সকালবেলায় মনে হয় পাবন পার্থপ্রভু আমাকে বলছিলেন, ওই ক্লাস 1-এর কি একটা বই আছে, ঐক্য মাণিক্য মুখ্য অখ্যাতি উপাখ্যান, এটা আছে কি বই, সেই বইয়ের কথা বলছিলেন যে এই বইটা অনেকে পড়তে চায় না বলে পরে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি পড়েও পরে পস্তাতে হয়। তো এই উদাহরণ দিয়ে পাবন পার্থপ্রভু আমাকে বলছিলেন, যারা ভক্তি জগতে এসে এই সাধু সঙ্গকে গুরুত্ব না দিয়ে খুব নিজেকে বড় ভক্ত বলে মনে করে, তাদের দশাটা ঠিক এই রকমই হয়। প্রভু বলছিলেন আমার সকালে আমার ঘরের সামনে। তা আসলে আমাদের কর্তব্য হচ্ছে, শ্রদ্ধা আছে, সাধু সঙ্গ ভালোভাবে করতে হবে। সাধু সঙ্গে কি হবে? সাধু সঙ্গে হরি কথা শ্রবণ হবে, কীর্তন হবে। ভগবানের কথা যদি শ্রবণ না হবে, বিরাট বড় শিক্ষিত থাকার দরকার নেই, হওয়ার দরকার নেই। যে অত সব ফিলোসফি মাথায় ঢোকে না, অত কিছু দরকার নেই। হরিদাস ঠাকুর বলছেন, কেউ যদি ভগবত ভজনে উন্নতি করতে চায়, কিছু দরকার নেই। যেখানে হরি কথা হবে, যেখানে সাধুরা বসে হরি কথা শুনবে, তার মাঝখানে টুপ করে বসতে হবে।
শুধু বসে থাকতে হবে। বসলে কি হবে বলতে পারেন, কেউ বলতে পারেন প্রভু আমি অত বড় ফিলোসফি বুঝি না, ওইসব রাগ ওইসব বুঝি না। কিচ্ছু বোঝার দরকার নেই। কি কাজটা করতে হবে? মাঝখানে টুপ করে বসে থাকতে হবে। আমি বলছি না, হরিদাস ঠাকুর বলছেন। তাহলে কি হবে জানেন? যেখানে সাধু সঙ্গ হচ্ছে, মহান মহান ভক্তরা যেখানে বিরাজমান, সেখানে ভগবান এসে বিরাজমান। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বলছেন আমি সেখানে থাকি যেখানে আমার কথা আলোচনা হয়। তারা কতটা পারে কতটা পারে না, কতটা বোঝে কতটা বোঝে না, ওটা সব ভগবান কিছু বলছেন না। আমার কথা যেখানে আলোচনা হয় আমি সেখানে যাই। তা আমি যদি অধম ব্যক্তি সেই হরিকথার আসরে বসি, যেখানে শুদ্ধ বৈষ্ণব আছে, যেখানে ভগবান বিরাজমান আছে, তাহলে আমার ভিতরে যে নোংরা জিনিস আছে, আমার ভিতরে কি আসবে? ভগবানের কৃপা বর্ষিত হবে। শুদ্ধ ভক্তদের ভিতরে যেরকম মৌলিক পদার্থে আছে না, ইলেকট্রন প্রোটন নিউট্রন ঘুরছে প্রত্যেকটা পরমাণুতে, নাকি সে ইলেকট্রন প্রোটন নিউট্রন ঘুরছে। তা প্রত্যেক মানুষের চারিপাশে একটা তার শুদ্ধতা ঘুরছে। তা আমি যদি সেই সাধুর মাঝখানে বসে যাই, আমি ভক্ত না হতে পারি, আমি বুঝতে না পারি, কিন্তু আর তো কেউ বুঝতে পারছে। কিন্তু তার যে শুদ্ধতা, আমি যেহেতু তার কাছে বসে আছি, হরিনাম চিন্তামণি গ্রন্থ পড়ে দেখবেন, তাতে ভক্তি বিনোদ ঠাকুর হরিদাস ঠাকুরের কথা উল্লেখ করে বলছেন। হরিদাস ঠাকুর বলছেন কেউ যদি সাধুর ভিতরে এসে বসে, তাহলে কি হবে? সাধুর শুদ্ধতা তার ভিতরে প্রবেশ করবে, আর সেও শুদ্ধ হরিনাম পরায়ণ হতে পারবে। হরি বল। আবার কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে একটা কথা বলেছেন, বোঝে না বোঝে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে রতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। শুনলেই হিত হবে। আমার ব্যক্তিগত একটা ক্ষুদ্র উপলব্ধি, এটা আমার নিজের কথা বলছি না। আমি প্রত্যেক দিন তো ভাগবত আর চৈতন্য চরিতামৃত পড়ি, কিছু প্রায় 200-300 ভক্ত অনলাইনে অ্যাটেন্ড করে। তাদের মন্তব্য শুনে আমার তারাই বলছে যে আমরা চৈতন্য চরিতামৃতের চও জানতাম না, বুঝতাম না কিছু, এত কঠিন গ্রন্থ আমরা দূরে রেখে দিতাম, এখন আমাদের খুব আনন্দ লাগছে। তা এটা তাদের অভিজ্ঞতা। তা এটা হচ্ছে এই, আমরা যদি চেষ্টা করি, আমরা যদি অধ্যয়ন করি, আমরা যদি সাধুসঙ্গ করি, তাহলে আমাদের ভিতরেও সেই কি বলে হৃদয়ের পরিবর্তন হবে। তাই বলা আছে আদৌ শ্রদ্ধা অত সাধুসঙ্গ। সাধুসঙ্গে কি হয়? ভজন ক্রিয়া আলোচনা হয়। কি করে ভজন করলে ভগবানকে লাভ করা যাবে? সাধু সঙ্গে আসলেই ভজন ক্রিয়া জানা যায়, আর ভজন ক্রিয়া জানলেই আর সেই অনুসারে ভজন ক্রিয়া করলেই হৃদয়ে অনর্থ সব নিবৃত্তি হয়ে যায়। স্বরূপভ্রম, অসৎতৃষ্ণা, হৃদয় দুর্বলতা, অপরাধ প্রবণতা চলে যায়। তত কি নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম ক্রমান্বয়ে। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, তজ্জাসন অপবর্গ বর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমেশ্বতী। অনুক্রমেশ্বতী, ক্রমে ক্রমে শ্রদ্ধা রতির ভক্তি, একদম তারকৃষ্ণ প্রভু আমাদের বুঝাচ্ছিলেন, একদম প্রেম ভক্তি পর্যন্ত লাভ হবে। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ হৃৎকর্ণ রসায়ন কথা, হৃদয় কর্ণের
কৃষ্ণ কথা। এই জন্য আমি সহজে একটা কথা বলি, কৃষ্ণ কোথায়? উত্তর, কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? প্রশ্ন, কৃষ্ণ কোথায়? কোথায় গেলে কৃষ্ণকে পাওয়া যাবে? কৃষ্ণ কথায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।